Assalamu alaikum. Today I am discuss about TCA, that is tricyclic antidepressant. Previous question: a 22 years depressive woman was brought to emergency department in a drowsy state with history of taking 250 milligram of amitriptyline 5 years ago. How would you manage her? অর্থাৎ 5 ঘন্টা আগে 250 মিলিগ্রামের একটা কিছু অ্যামিট্রিপটাইলিন খেয়েছেন, তাকে এখন আমরা কিভাবে ম্যানেজ করব। তো অ্যামিট্রিপটাইলিনকে বলা হয়, অ্যামিট্রিপটাইলিন হচ্ছে টিসিএ গ্রুপের একটা অংশ, তাই না? ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এটা ব্লক করে সোডিয়াম চ্যানেল, অ্যান্টিকোলিনার্জিক এবং আলফা ব্লকার ইফেক্ট আছে। এর টক্সিক ডোজ কতটুকু বলছে দেখুন, বলছে যে 5 মিলিগ্রাম পার কেজি যদি বেশি ইউজ করা হয়, মোর দ্যান 5 মিলিগ্রাম পার কেজি বেশি যদি কেউ খায়, তাহলে তার হসপিটাল বেস অবজারভেশনের প্রয়োজন আছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। যদি 10 to 20 মিলিগ্রাম পার কেজি হয়, তাহলে এটা লাইফ থ্রেটেনিং। 10 to 20 মিলিগ্রামের বেশি খেলে, তাহলে একজন মানুষের ওজন যদি 50 কেজি হয়, সে যদি 500 মিলিগ্রাম খায়, 5×10=50, তাহলে এটা লাইফ থ্রেটেনিং। আর যদি 250 মিলিগ্রাম খায় 50 কেজির একজনে, তাহলে তাকে হসপিটালে ভর্তি করতে হবে। আর অ্যান্টিকোলিনার্জিক যেটা ইফেক্ট, অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট সিডেশন অ্যান্ড হ্যালুসিনেশন যেটা, সেটা 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের কম খেলেও হতে পারে। এটার কথা বলতেছে যে আপনি একটা ডোজ, দুইটা ডোজ এরকম খেলেও আমার অ্যান্টিকোলিনার্জিক এবং সিডেটিক ইফেক্ট আসতে পারে। তাহলে আমরা একটা লাইনই মনে রাখবো, টক্সিক হসপিটাল অবজারভেশন কখন লাগে? মোর দ্যান 5। আর টক্সিক কত? মোর দ্যান 10 to 20 মিলিগ্রাম পার কেজি। তাহলে টিসিএ এর ক্লিনিক্যাল ফিচার কি? টিসিএ মিনস ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। আমরা এখানে মনে রাখি, টিসিএ মানে ট্রাই, মানে তিনটা ব্লকিং ইফেক্ট আছে। টিসিএ আপনার মাস্কার্নিক ব্লক করে, এম ফর মাস্কার্নিক। টিসিএ আলফা ব্লক করে এবং টিসিএ সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। তাহলে দুইটা রিসেপ্টর বললাম, একটা হচ্ছে মাস্কার্নিক রিসেপ্টর এবং আলফা রিসেপ্টর, এবং একটি চ্যানেল, দ্যাট ইজ সোডিয়াম চ্যানেল। তো এই সোডিয়াম চ্যানেলকে যে ব্লক করে, এইটাকে ব্লক করার জন্য যাবতীয় কমপ্লিকেশনগুলো তৈরি হয়, যেমন হার্টের কমপ্লিকেশনস, প্রলঙ্গেশন অফ কিউটি ইন্টারভ্যাল, প্রলঙ্গেশন অফ কিউআরএস কমপ্লেক্স, এআর, এবং ব্রেইনের যে কমপ্লেন, দ্যাট ইজ সিজার। এইটা তৈরি হয় সোডিয়াম চ্যানেলকে ব্লক করার জন্য অ্যাকচুয়ালি। এই জন্য এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এছাড়া আমরা যদি চিন্তা করি, মাস্কার্নিক রিসেপ্টরকে যদি ব্লক করে, তাহলে কি হবে? তাহলে অ্যান্টি মাস্কার্নিক ইফেক্ট হবে, তাই না? অ্যান্টি মাস্কার্নিক ইফেক্ট হবে। আলফা রিসেপ্টরকে ব্লক করার জন্য অ্যান্টি অ্যাড্রেনার্জিক ইফেক্ট হবে, অ্যাড্রেনার্জিক ইফেক্ট হবে। এটা আমরা জানি। আমরা এটাও জানি যে মাস্কার্নিক রিসেপ্টরে যদি ব্লক করে, তাহলে কি কি হয়, সেটা হচ্ছে ইফেক্টগুলো। যেখানেই অ্যান্টি মাস্কার্নিক আসে, আমরা একটা নিমোনিক মনে রাখি, ডিডিসি। ডি ফর ড্রাই মাউথ, ডি ফর ড্রাই স্কিন, সি ফর কনস্টিপেশন। এই ড্রাই দিয়ে আর একটা জিনিস আমরা মনে রাখছি, ড্রিয়াসিস, DRIA, ড্রিয়াসিস, দ্যাট ইজ ছোট করে লিখছি মাই ড্রিয়াসিস। ডি ফর ড্রাই আই, ড্রাই স্কিন, ড্রিয়াসিস। আর সি ফর কনস্টিপেশন। এবং কনস্টিপেশন যদি হয়, তাহলে বুঝতে পারি সেটার সাথে একটা ফ্রি হচ্ছে ইউরিনারি রিটেনশন। ইউরিনারি রিটেনশন কোনো ড্রাগের কারণে হলে সেই ড্রাগটা কনস্টিপেশন করে, আর কনস্টিপেশন হলে সেটা ইউরিনারি রিটেনশন করে। তাহলে এটা হচ্ছে অ্যান্টি মাস্কার্নিক ইফেক্ট, দ্যাট ইজ ডিডিসি। আরেকটা ইফেক্ট কি আছে? অ্যান্টি অ্যাড্রেনার্জিক ইফেক্ট। অ্যান্টি অ্যাড্রেনার্জিক ইফেক্ট কি আছে? পেয়ার আমরা মনে রাখছি, তাই না? পেয়ার, পেয়ার। পোস্চুরাল হাইপোটেনশন, ইজাকুলেটরি ফেলিওর, অ্যারিথমিয়া, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে এই যে অ্যারিথমিয়া এবং রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, এটাও হচ্ছে কমপ্লিকেশন। তাহলে কমপ্লিকেশন মূলত সোডিয়াম চ্যানেল ব্লকার এবং আলফা অ্যাড্রেনার্জিক ব্লকের জন্যই হয়। ওকে, তাহলে এই ফিচারগুলোই দেখেন এখানে রয়েছে, এই ফিচারগুলোই এখানে হাইলাইট করা হয়েছে। অ্যান্টি মাস্কার্নিক ফিচার হিসেবে কিছু রয়েছে, অ্যান্টি অ্যাড্রিনার্জিক কিছু রয়েছে, সোডিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কিছু এখানে রয়েছে। আমরা যদি একদম সহজে মনে রাখতে চাই, একটা নিমোনিক দিয়ে মনে রাখতে পারি, TCA,
tricyclic antidepressant, TCAS. T for tremor, often present as myoclonus, আকারে প্রেজেন্ট করে। C for cardiac, পেশেন্টের কার্ডিয়াক হচ্ছে prolongation of QRS complex and postural hypotension বলতে পারেন। A for দুইটা জিনিস আছে, অ্যান্টি মাসকার্নিক অ্যান্ড অ্যান্টি অ্যাড্রেনার্জিক। অ্যান্টি মাসকার্নিক মানে DDC, অ্যান্টি অ্যাড্রেনার্জিক মানে পেয়ার থেরাপি। আর S for সিজার অ্যান্ড সিডেশন। এই চারটে কথা মনে রাখলে আমাদের আশা করা যায় যে আপনার ডায়াগনোসিসটা বা ক্লিনিক্যাল ফিচার মনে রাখা সহজ হবে। তাহলে TCA মেইনলি আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করলো দেখুন, মে প্রেজেন্ট উইথ ড্রাই মাউথ। আপনি যখন ক্লিনিক্যাল ফিচার এইভাবে লিখতে পারেন, ড্রাই মাউথ, তারপরে ড্রাই মাউথের পরে আপনি লিখতে পারেন ডায়ালেটেড পিউপিল, urinary retention, hallucination, jerky movement that is myoclonus and drowsiness, sometimes metabolic acidosis and hypokalemia নিয়ে প্রেজেন্ট করতে পারে। এখানেও আমরা দেখেছিলাম ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, ডেলিরিয়াম, হ্যালুসিনেশন, সিডেশন, মায়োক্লোনাস ফিভার, ডিপ্লোপিয়া, মাইড্রিয়াসিস, আইলিয়াস, পালপাবেল ব্লাডার, ড্রাই আইস এন্ড ফ্লাশিং এন্ড হট ড্রাই এয়ার। সিভিয়ার পয়জনিং এর ক্ষেত্রে টিসিএ কিছু কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, কোমা, হাইপোটেনশন, কনভালশন, পালমোনারি এডিমা এন্ড কার্ডিয়াক অ্যারিথমিয়া। ইনভেস্টিগেশন, তাহলে টিসিএর ক্ষেত্রে যদি বলি ইনভেস্টিগেশন, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে এই দুইটা, ইসিজি এবং এবিসি। ইসিজিতে আমরা কি পাবো, কিউআরএস কমপ্লেক্স দেখব এবং কিউটি ইন্টারভাল দেখব। কিউআরএস ইন্টারভাল যদি মোর দ্যান 160 মিলিসেকেন্ডের বেশি হয় তাহলে পেশেন্টের সোডি বাইকার্ব লাগবে। এবিজিতে আমরা কি পেতে পারি, সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস পেতে পারি। সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস দিলেও সোডি বাইকার্ব দিতে হবে। এছাড়া কি আছে, সিবিসি, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, এগুলো আমাদের করতে হয়। আচ্ছা, ট্রিটমেন্ট কি দেখুন, ইমিডিয়েট হসপিটালাইজেশন, অ্যাক্টিভেটেড চারকোল উইদিন ফার্স্ট আওয়ার, ইসিজি মনিটরিং অ্যাট লিস্ট 6 আওয়ার্স, ইন্টারভেনাস সোডিয়াম বাইকার্বনেট দিতে হয়, কারেকশন অফ হাইপক্সিমিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস, হাইপোটেনশন থাকলে কারেকশন করব, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, সিজার অ্যান্ড থাকলে বেনজোডায়াজিপিন অ্যান্ড লিপিড ইমালশন থেরাপি। কনভালশন, কোমা, অ্যারিথমিয়া অ্যান্ড হাইপোটেনশন হচ্ছে এর কমপ্লিকেশন। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, ট্রিটমেন্টের ক্ষেত্রে মনে রাখবো আমরা যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে মনে রাখবো এ বি সি ডি, তাই না? এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন। ডি ফর ডিকন্টামিনেশন, এখানে ডিকন্টামিনেশন কিভাবে করলাম, অ্যাক্টিভেটেড চারকোলের মাধ্যমে। ই ফর, এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ইসিজি উইথ কার্ডিয়াক মনিটরিং অ্যাট লিস্ট 6 আওয়ার। ইসিজিতে আপনি কি দেখবেন, যদি দেখেন কিউআরএস কমপ্লেক্স বেড়ে গেছে, যদি দেখেন কিউটি ইন্টারভ্যাল বাড়ছে, যদি দেখেন অ্যারিথমিয়া আছে এবং সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে আইভি সোডি বাইকার্ব দিব। এই একটাই ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি। অ্যানাদার ইতে কি আছে, কারেকশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। মনে রাখবেন সোডি বাইকার্ব দিলে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিসের পেশেন্টের সোডি বাইকার্ব দিলেই অ্যালকালোসিস ডেভেলপ করে, আর অ্যালকালোসিস ডেভেলপ করলে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে। তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সোডি বাইকার্ব দেওয়ার আগে সবসময় পটাশিয়ামটা দেখতে হবে। এফ ফর ফ্লুইড, যদি হাইপোটেনশন থাকে ফ্লুইড দিতে হয়। দেন হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন কি, পেশেন্টের যদি কনভালশন হয় তাহলে আইভি বেনজোডায়াজিপিন দিতে হবে, অ্যারিথমিয়া হলে কার্ডিয়াক মনিটরিং করতে হবে, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ দিতে হবে বাই স্পেশালাইজড, হাইপোটেনশন থাকলে নর্মাল স্যালাইন ইভেন উইথ আয়োনোট্রপ দিতে হবে। ট্রিটমেন্টের পরে মনিটরিং, কি দিয়ে মনিটরিং করবো আমরা, ইসিজি এবং এবিজির মাধ্যমে মনিটরিং করব। আর লাস্টলি সাইকিয়াট্রিক ইভালুয়েশনের জন্য পাঠাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো পয়জনিং এর